চলো, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো, একদম মনে হলো নিজের বাড়িতেই এসছি। উড়ে যাবে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। শনিবারে সকাল সকাল উঠতে ইচ্ছা করে, বাট উঠতে হলো তো। এখন বিকেলবেলা বেরোবো, বিকেলবেলায় মেনলি ক্লাসটা তাহলে মিস হবে। চললো না এখানে স্কেটিং তো করছে, আর আমি এখন যাচ্ছি একটু চা খেতে। বসে বসে প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর কালকে ফুটবল খেলতে গিয়ে যা পড়েছি, ওই জন্য এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। মানে বক্স গোলকিপার বলটা উপরে করে মেরেছে, আমি এদিকে ছিলাম, তো ফ্লাড লাইটের উপরে দিয়ে এসে নেমে যাবে। ফ্লাড লাইটের উপরে যেই গেছে বলটা আমি আর দেখতে পাইনি, হঠাৎ দেখছি যে চলে এসছে। আমি পাটা বাড়িয়েছি, পায়ের তলাতেই বলটা উঠে, আর রোল হয়ে গিয়ে একদম সাইডে গিয়ে খুব জোর বাঁচা হয়েছে গেছে। সবাই ভয় পেয়ে গিয়েছিল, আমি ওরকম মানে করেছি। যাই হোক, রাতে তো বুঝতে পারিনি, ভলিনি টলিনি লাগিয়ে শুয়েছিলাম, আর সকালবেলা উঠে আর পাটা ভাঁজ হতে পারছি না, ডান পাটা। জানি না আজকে গাড়ি কি করে চালাবো। এই যে আসছেন ম্যাডাম। গরম গরম চা ভাই সাহেব, সাথে দুটো সল্টেড বিস্কিট। হাঁটতে হাঁটতে অনেক সুইং করছে, ভালো হচ্ছে। এইটা হচ্ছে স্যার, যে মেনলিকে আগেও ছোটোবেলাতে যখন ও স্কেটিং শুরু করেছিল তখন ওই শেখাতে হবে। এই ছেলেটাকে দেখো, ও একেই বলা হয়তো তার জমিন পার। বিধ্বস্ত সৈনিকরা ফিরে এসছে বাসায়। বাচ্চাগুলো কিন্তু খুব এনজয় করে, এই যে দেখো কতটুকু বাচ্চা। ফার্স্ট মেমলি ফার্স্ট, সেকেন্ড পজিশনে আছে এখন। আবার হবে রেস, শুধু রেসই করাচ্ছে। মেয়েদের একটা দল, ছেলেদের একটা দল, আর এখানে বাচ্চাদের একটা। এসে একটু ট্রেনে ঘুম দিলাম। শনিবারে এত সকাল সকাল উঠে পোষায়, ওই জন্য। তো এখন যাচ্ছি, মাছ ডিম এই সমস্ত আনতে হবে। তো আজকে নিয়ে নিলাম ইলিশ মাছ আর রুই মাছ। বাড়িতে গিয়ে একটু প্র্যাঙ্ক করতাম, দেখা যাক প্র্যাঙ্কটা হয় কিনা। সুন্দর কচি বাটা পেয়েছি, টেলে করে একটু ঝোল করো। আজকে নিরামিষ। কেন? রথ টানতে যাবে। কচি বাটা কচি পাঠা কিছুই খাওয়া যাবে না। পাঠা না বাটা কি বললে? বাটা। বাটা আবার কচি। ভাবলাম একটু টেলে ঝোল খেয়ে যাবো, বুঝেছ? একদিন খাইয়ে দেবো, সারা সপ্তাহ না খেয়ে থাকবে। ওকে। লাগছে কিন্তু। মাছটা ধুয়ে রাখবেন। আমি পারছি না। তাড়াতাড়ি। মানুষ আমি লাগছে ওটা দিয়ে, কিন্তু ইলিশ মাছ এনে আমি বুঝতে পেরেছি, মেরে লাভ নাই। সে তো সব বলে দেওয়ার পরে তুমি বুঝতে পারবে। কিছুই বলো, এইটা দিয়ে দেবো না, তখন থেকে লাগছে বলছি আর কি মাছ। দাদা ইলিশ মাছ এনে ওইটা এখন দেখাতে হবে ওকে। তুমি যদি এখন ইয়ে হও, কি হও?
সব তোমাকে বলে বুঝিয়ে দিতে ওই যে হবে। বললাম শুধু জন্মটা তোমার মা দিয়েছে, লাগছে কিন্তু ভয় পেতে থাকো, এরকম উন্নতি হবে। আমি দোলনাও দেখবে কে ভয় পায়। পুরো স্পয়লার নাম্বার 1। তুমি পেছনে এসে খুচু খুচু করছো, বাটা মাছ এনে তুমি পেছনে এসে খুচু খুচু করবে না সেটা আমিও জানি। ইলিশ এনেছে আবার কি, ওই জন্য পেছনে দাঁড়িয়ে কলো করছে। না সত্যি ভালো। আহা হা, কিন্তু আজকে তো ভেজ। কালকে খাবো, আজকে এমনিতেও খেতাম না। কেন? ড্রাইভ করতে হবে খেয়ে দিয়ে উঠে। মাছটা কি সাইজ গো? আমাদের মুরগি একদম ডিম পেরে পেট ভর্তি। একটা দেখ এই করে আছে। দিন এটা করতে গিয়ে পুরো উল্টে গেছিল কড়াই, এত ভয় পেয়ে গেছি আজকে, ওই জন্য খুব সাবধানে হলো। আজকে ম্যাডামকে দিয়ে ব্লগ পাবলিক করিয়েছি। হ্যাঁ দিকে ব্যবসার কাজ করাচ্ছি। হোমওয়ার্ক হয়ে গেছিল, উনি বাবাকে গিয়ে ডিস্টার্ব করছিল, ওই জন্য খটং 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 করে আওয়াজ করছিলিস, তাহলে ড্রাম বাজালে কানের পাশে ইরিটেট হবে না মানুষজন, ওই জন্য এখন ব্যবসার কাজ করাচ্ছি। এখন মাথায় তেল দেবো, তার আগে এই ঘর বাবা কোথায় ঢুকেছিল মাগো, ওপরগুলো আগে করতে হতো, আমি তো ওপরগুলো হাত পাবো না। মারে বললাম মিমলিকে দিয়ে ধরাও। বাহ, অল দ্য বেস্ট। কি করেছে ঘরটার অবস্থা, মা হাত ফেল করে যাবে দেখলে। তোমার ঘরটার কি অবস্থা করেছে দেখো। এটা আজকে খাওয়াবো সেনকে, আস্তে আস্তে বলছি। এই যে চ্যালেঞ্জগুলো দেখে আর বলে আমাকে একটু বেগুন ভাজা করে দিও, আজকে ওই জন্য বেগুন ভাজা। আজকে চম্পি সেশন চলছে, চম্পি মালিশ মালিশ তেল মালিশ। মুখটা দেখো না, তেল দিতে হচ্ছে বলে। আর আমি দিয়ে দিই, সেদিনকে বাবাকে যেমন দিয়েছি। আমি যখনই তেল মাখতে বসে এই নেগেটিভ বলে থাকি। ঘড়িতে বাজছে 1টা, বেরোবো নাকি 2টোই। যাই হোক রান্না বান্না হয়ে গেছে, এখন স্নান করব, খাবো। আর আজকে একদম ভর্তা ভর্তা টাইপ রান্না করেছি, মুসুরির ডাল, বেগুন ভাজা, এদিকে হচ্ছে বাঁধাকপির পাতা বাটা, তারপর হচ্ছে কি পোস্ত ভাপা, আর একটা হচ্ছে কুমড়ো ভর্তা। তো এইরকম রান্না হয়েছে আজকে। এই বেলায় যতক্ষণ আর রথ টানছি ততক্ষণ ভেজই ভেজ খাবো, কেন কি ননভেজ খেয়ে ওই গায়ে আর রথ টানবো না, তো ওই জন্য ভেজ খাবো। রথ ঠথ টেনে এসে রাত্রেবেলায় মিমলিকে একটু ননভেজ খাওয়াতে হবে, কেন কি আজকে শনিবার, কালকেও ওই ডাল ভাত তরকারি খেয়েছে, আবার তো পরশু থেকে স্কুল সমস্ত কিছু শুরু, ওই জন্য আজকে সন্ধ্যাবেলা রাত্রের ডিনারটা ভাবছি বাইরে করবো। আজকে খেতে বসে শুধু ভর্তা, এটি পটল বেগুন ভাজা, এটা পোস্ত ভর্তা, এটা হচ্ছে কুমড়ো ভর্তা। আর সব খেতে হবে। এই যে একজন সব ভাতটা ওই পটল বাটা দিয়ে মেখে নিয়েছে, নিয়ে এখন বলছে কি দিয়ে খাবো। আমার হয়েছে কোনটা আগে খাবো কোনটা পরে খাবো, এই হয়েছে ব্যাপার। আজকে ডালটা শুধুই বানানো হয়েছে, ডাল কেউ খাবে না বলছে। আর আমার অনেক দিনের একটু শখ ছিল একটু বেগুন ভাজা দিয়ে ভাত মেখে খাওয়া। এই যে বেগুন ভাজা দিয়ে পারফেক্ট। আমাদের বাড়িতে ভর্তা হলে আর কারো কিছু চাবে না।
কেমন খেলে গো? তুমি কেমন খেলে? মনে হচ্ছে বেগুন ভাজাটা লাস্টে খেলে ভালো হতো। কেন বাটা ভালো লাগছে না? ভালো লাগলে কি অন্ধকার কেন আছে ফোনটাতে? দেখলে একজন মূলো কেমন খেলো? কোনটা মূলো? এই বাটাটা? পটল বাটা। বলছি এটা ভালো লাগছে না। হ্যাঁ এক্ষুনি বললো। এখন মনে হচ্ছে যে কেন বাটাটা ভালো লাগছে না? না ভালো লাগছে বলো, তোমার মুখের ওপর বলতে পারিনি সেটা বলো, এবার ওটাই বাকি আছে। সেই তো ফাইনালি কোনো রকমে হলাম রেডি। প্রথমে একটা শাড়ি পরেছিলাম সুতির লালে সাদাতে, মলমলগুলো এমন একটা লাগছিল, কিরকমই একটা লাগছিল। লাস্ট মোমেন্টে ওটা খুলে চেঞ্জ করে আবার এখন যাই হোক আজকে আমরা মোটামুটি আমি আর শাশুড়ি মা আজকে কালো। মিমলিও ওই আর কি, মিমলিও প্রথমে কালো পরেছিল, তারপরে খুলে দিয়ে পিঙ্ক পরলো এখন। আর অরিন্দম কি কালার করেছে কে জানে, ভুলে গেছি। যাই হোক চলো বেরোনো যাক, কিরকম লাগছে অবশ্যই জানিও। এই হলো আজকের ব্লু লুক। চলো চলো বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন ভরপুর প্রেস্টিজ লেক ভিউ। তার আগে বলি হ্যাপি উল্টো রথ সবাইকে, শুভ রথযাত্রা। উল্টো রথযাত্রা কি উল্টো রথযাত্রাকে কি বলে আমি জানি না। যাই হোক সবাই খুব ভালোভাবে কাটিও সারা বছর, দেখা যাক কিরকম হয়। ওখান থেকে এসে আবার রাত্রে অর্পিতাদের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে। আর তার মধ্যে কালকে ব্লগটা আধা পোস্ট হয়েছে, জানি না এটা নতুন একটা সমস্যা হচ্ছে, টেকনিক্যাল গ্লিচ। আধা ব্লগ এর আগেও একদিন হয়েছিল, যেটা আমরা সাথে সাথে ডিলিট করে আবার নতুন করে আপলোড করি, কিন্তু আজকেরটা দেখতে অনেকটা দেরি হয়ে গেছিল। আর ততদিনে অনেকজন তোমরা দেখে নিয়েছিলে, সেই জন্য আর ওটাকে ডিলিটও করিনি। তো ওটা আধা পার্ট আপলোড হয়েছে, বাকি আরো একটুখানি ছিল। এই দেখো বুলেট চালাচ্ছে। উফ আমার স্বপ্ন রয়েই যাবে স্বপ্নতে। আমাদের লাস্টে কমপ্লিট মিমলি এই দেখ, হ্যাঁ একদম আমি আছি পাশে। অটোর পেছনে কি লেখা আছে? বাইক আঙ্কেলটা তো সেভ করে দিল। না আমি বলতে পারবো কেন? এই তো যা বল, অনেক দূর। এই দেখ কাছে আমার মোবাইলে দেখ। এই বাবা যা রে, দেখ কেমন। হ্যাঁ যা যা এইবার বল। গম্বাবে ইরু কিছু একটা বলে দে, আমরা তো বুঝবো। তানাকা গুড়ি বিদাল্লা তারপরে এই হচ্ছে এখন কন্ডিশন। এদিকে দাঁড়িয়ে গেছে, ওইদিকেও কেউ দাঁড়াবে না। আমাদের পিছনে এই যে এরাও দাঁড়াচ্ছিল, একটু একটু করে এগোচ্ছি। ওইদিকে যাচ্ছে ট্রেন। আমাকে ডেকে লাভ নেই, আমার পিছনেও তো রয়েছে। কে কাকে ডাকছে? ওই যে বাইকে যাচ্ছে, চোদ্দন বলছে এগিয়ে যাও। পৌঁছে গেছি আমরা। টাইম এলাম এই প্রপার্টিটাই, ভারী সুন্দর। এই যে অকম্পন যাচ্ছে আমাদেরকে নিয়ে। হারিয়ে যাবে বলো এই অ্যাপার্টমেন্টে ছেড়ে দিলে। পুরো একটা শহরই মনে হচ্ছে, তাই না? প্রেস্টিজিয়াস ইস্যু। তুমি ভালো আছো? বাস চলছে। ছবিটা কিন্তু আজকের দিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট।
কম্পনের বাবা না, বাবা যখন হসপিটালে ভর্তি ছিল তখন এসেছিলেন কাকচা। এই পুজোর একটা নিয়ম হচ্ছে রাজাকে ঝাঁট দিয়ে দিয়ে যেতে হতো, এনারা ওইটা সেটাই পুজো চলছে এখন। রাজা ঝাড় দিতে আসছে, আমরা একটু ঘুরে এলাম উপরে ক্লাব হাউসটা। এখন মন্দিরে ফিরে যাচ্ছে। তো সবার সাথে দেখা হলো, সবাই আমাদের ফ্যামিলি মেম্বার সেন্সেশনে, খুব ভালো লাগছে। সবাই ওনারা এসছেন আর ম্যাক্সিমাম জন তো এখানেই থাকেন। চেনা বামুনের তো কইতে লাগে না। এই হচ্ছে কাকু, অকম্পনের বাবা, তোমরা আগে দেখেছো। থ্যাংক ইউ। চা বিরতির পর এবার চলে এসেছি আমরা রথ টানতে। রথ এইখানে দাঁড়িয়ে আছে। রথের সাথে একটা ফটো তোলা হলো না, হুম, দেখি সুযোগ পাই যদি। তখন ঢোকার সময় দাঁড়িয়েছিল, তখনই তুলে নিলে হতো। রথ আছে ওইখানে, আমরা চলে এসেছি সব এইখানে। রথের সময় বৃষ্টি একদম হবেই, বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, দেখলে বুঝতে হবে। ও হচ্ছে দিদির মেয়ে আর একটা মিমলি। চুপচাপ হয়ে গেল ওদের সাথে। ওরা এবার বেরোবে, আমরা একবার কাকিমার বাড়িতে যাব, কাকিমার বাড়িতে যাবো, এবার দেখা করে তারপরে কোম্পানির সঙ্গে এসে গাড়িটা নিয়ে নিলাম, নাহলে অনেকটা ডিস্টেন্স আবার কভার করতে হতো। আর পায়ে যা ব্যথা, এতটা হাঁটতে পারছি না। তখন ওই গ্রুপের সঙ্গে হাঁটতে হাঁটতে এতটা যে চলে এসেছি খেয়াল করিনি। আর চন্দ্রিকা আর ওর দিদি, ওরা দুজনেই তো চলে গেল। ভালো লাগে বেশ, চন্দ্রিকার সঙ্গে অনেক দিনের কথা, কিন্তু কোনোদিন সামনাসামনি হয়নি। এত দূরে আসে এদের সঙ্গে আবার মিট হলো। যাই হোক, চলো। তবে প্রেস্টিজের এত বড় সোসাইটি হলে প্রেস্টিজের উচিত প্রতিটা ব্লকে অ্যাটলিস্ট 4-5টা করে সাইকেল রেখে দেওয়া, নাহলে আমাকে তো ছেড়ে দিলে আমি কোন দিকে যে গুলিয়ে যাব, সেই গোলক ধাঁধার মতো অবস্থা। সামনে অকম্পন যাচ্ছে, ওই যে ওই জন্য দেখে দেখে আমিও যাচ্ছি। দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে কোথায় চলে এলাম। এখান থেকে বলে যদি যাও চলে যাও বাড়ি, গুগল ম্যাপ ছাড়া পারবো না। কাকিমা কিছুটাই ছাড়বে না কিন্তু, বলো কাকিমার বাড়িতে না গেলে কাকিমা মেয়েকে কি করে ছাড়বে? এত দূরে এত কষ্ট করে মেয়ে এলো, বলে কিনা বাড়ি চলে যাবে। একবার তো কাকিমার বাড়ি একটুখানি বসে যাও। নিশ্চয়ই দিদি এসছেন কষ্ট করে, দিদি আমাদের পা ব্যথা হয়ে যায়। কাকিমার বাড়ি, হ্যাঁ দিদি এসছেন কষ্ট করে, ব্যাঙ্গালোরে বসে দিদিকে পাওয়া খুব অসুবিধে। আমার তো দিদি নেই। একদমই তাই। চলো, হ্যাঁ চলো চলো। ওগুলো শোনে না তো ওরা। কাকিমা সত্যিই খুব মিষ্টি, এত ভালো লাগছে। ওই তো বাবা সুন্দর, দেখো কাকিমার বাড়িটা একদম সাজানো গোছানো টিপ টপ। আর এটা তো দেখেই এত ভালো লাগলো। তো মেনটেন কে করে কাকিমা, তুমি? হ্যাঁ, আমার সার্ভেন্ট নেই। হ্যাঁ সার্ভেন্ট নো কুকিং লেট। মাগু, কাকু তাহলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানতে হবে। হ্যাঁ কাকু সাহায্য করে। হ্যাঁ বুঝতে পারছি। আমার ছোট ছেলেটা খুবই নিতেন। পায়েসটা কাকিমা বানিয়েছে আমের পায়েস প্রথম খেলাম। খেয়েছো তুমি আগে? আমার কি দিয়েছো কাকিমা? চাল
চাল তো দিতেই হবে পায়েস। না আমি বললাম সাবুন নাকি একটু কেশর আছে, আম আছে, কেশর আছে, নারকেল বোধহয় আছে নাকি? নারকেল নেই না? আমের পায়েস আমি খাই না। ড্রাই ফ্রুটস কিছুতেই ছাড়বে না এখন খাবার দাবারটা একদম। না আমি করেছিলাম, এই আসছেন কাকিমার বাড়িতে করতে হবে না একটুখানি আহারে। আর এটা দেখো তোমার ওই সরকার আর প্রসাদ, এটা পিকি নাকা ওর প্রসাদ, এটা তলার একটা পল্লবী প্রসাদ। আচ্ছা আচ্ছা আমি দিয়ে দেবো। পুরো মহাপ্রভুর এখানে একশো প্রসাদ নিয়ে গেলে যত প্রসাদ বিক্রি করবে তত আমার। এটাতেই ভরে, একদমই তাই, একদমই তাই। এটা তোমার তোমার আচ্ছা ওরে বাবা এটার মধ্যে দিয়ে তুলে নেবে, এটাই এটা তোমার প্রসাদ। কাকুকে জানিও রাত্রেবেলায়। চাটনিটা কেমন হয়েছে কাকু? ঘুমোতে পারবে না। আরে কাকু খুব ইচ্ছা ছিল খাইয়ে দেয় বাটার। গরম গরম খাবে, একটু যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হবে। আমি মেসেজে বলবো আমার এদিকে একদম মানে আর বলবো না আমি, পেয়েছি একদম তাই। আর জামাই কম ছেলে আর আর এটা তো আছে। আমি ওখানে ধরে নিয়েছি আমারটা, যদি না চলো, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো, একদম মনে হলো নিজের বাড়িতেই এসছি। কাকু এবার একদম, আর তোমার পাঞ্জাবিটা তো দুর্ধর্ষ, কলকাতা। হ্যাঁ বুঝলো, কলকাতাকে বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাকু, দেখো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সবাইকে। এটা কলকাতা, চারা রিক্সো রিক্সো রিক্সো। এটা দেখ পান, এটা পান আর এগুলো আমি হাতে বানিয়েছি। বুঝতে পেরেছি। কত এই নিচেটা হাতে বানিয়েছেন? এগুলো হাতে বানিয়েছি। বাহ, ওই দিকে একটা এগুলো সব কিনে এনে বসিয়ে দিয়েছে। সুন্দর ভীষণ সুন্দর। আমি তো বলছি কি এইটা তো আমার খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছে। এই যে এই সব হাতে বানানো। ও তাই এগুলো সব হাতে বানানো। রান্নার উপরে কাজ করা। ওই জন্য বলছে চলো হয়ে গেল, এবার বাড়ি যাই টুকটুক করে, আবার গিয়ে যেতে হবে। অর্পিতাদের বাড়িতে নেমন্তন্ন আছে। কাকিমা পম্পিকে রেখে দেবে? হ্যাঁ তাই রেখে দিচ্ছি, আমার তো মেয়ে নেই। আচ্ছা আমিও দিকে যাচ্ছি, আমার কোনো আছে ওই দেখো তোমার মেয়ে দিকে দেখছে কি ফিক্স চলছে ওখানে। মা বলছে আমি কি করব ঘরে গিয়ে, তাহলে দিদি করে রেখে দেবো, তোমার মেয়েকে নিয়ে চলে যাবো। টাটা, থ্যাংক ইউ, এসো তাড়াতাড়ি। একদম তাড়াতাড়ি। চলো ঠিক আছে, টাটা। হ্যাঁ ফেরার সময় এই হাল, এই জায়গাটাতে আবার গিয়ে ফেঁসেছে। এই হচ্ছে তেল। জয় জগন্নাথ। এই জয় জগন্নাথ বললো তো, এবারই দেখো ছেড়ে যাবে। আমার মানে কিছু একটা ফেসে গেছে গাড়ি ওখানে, আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে। ওইখানটাতে ফেঁসে ঢুকিয়ে দিয়েছে, ওইখানে ফেঁসে গেছে। অবস্থা সেই দিক দিয়ে যা ঘুরে তা না। হ্যাঁ উল্টো রাতে প্রসাদ পাঠিয়েছে। বাহ, কোথা থেকে? ওই যে হোয়াইট ফিল্ডে একজন ফ্যামিলি মেম্বার থাকে, ওখানে গেছিলাম তো, তোদের নিচের সকালে স্বল্প করে। चला है हम लोग अभी अर्पिता लोगों के घर। তো এখানে আজ খাওয়া দাওয়া আছে, ওই জন্য চলো, আজকে অবস্থা টাইট। হ্যাঁ কেএফসিটা পেমেন্ট করে দিয়েছো? হ্যাঁ, কে কাকে ডাকলো দেখ। আমিও বলছি কাছে থেকে সব থেকে লেটেস্ট কাজের মাসি লাগবে, তুমি লিপস্টিক আমি তো মেকআপ থেকে তুলিনি ভাই। এনে প্রসাদ দিয়েছে, সবাই মিলে খা। কাকিমা সবাই মিলে সবাইকে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কাকিমা ব্যাঙ্গালোরে এটা পাচ্ছি মানে অনেক।
আমার চিরপুর কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি আর যাবে আমার সাথে। সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর গান আজও যে ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে সে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে সে কার না ভালো লাগে। উঁচু উঁচু পাহাড় আজও আছে মাথা তুলে দাঁড়িয়ে। এটা আমার লিরিক্স। আচ্ছা তুই এবার পৃথিবী হারিয়ে গেছে। প্রেম একটা দিশলাই কাঠি জ্বালাও তাতে আগুন জ্বলে, ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি, এ বাবা কি তো হয়েছে গো, হয় না মনে দিলে তো হয় না মনে কত গানো জানের হাসি। শহর থেকে যায় অপেক্ষায় প্রাক্তন ভালোবাসা নিয়ে, প্রাক্তন কলকাতা। সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না, সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার